ইসলামিক স্কুলে যেই প্রজন্মটা গড়ে উঠবে তারা একসময় এই ইঞ্জিনিয়ার ডাক্তার যেমন হবে, বড় বড় অফিসের কর্মকর্তা যেরকমভাবে হবে, ঠিক একইভাবে ইসলামিক বা নৈতিক মূল্যবোধের মাধ্যমে তারা গড়ে উঠবে, যারা এই সমাজ পরিবার সবার জন্য আশীর্বাদ হয়ে বাবা মাকে বৃদ্ধ বয়সে তাদের পাশে থাকবে। পহেলা জুলাই 2026 এর মধ্য দিয়ে আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। এর আগে আমার দুইটা প্রতিষ্ঠানে দীর্ঘ প্রায় এক যুগ সময় শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলো থেকেই বলছি যে আশা করি একটা সুন্দর সময়, কাজ করার একটা ভালো সময় আমরা পার করব। তো এই ভালো সময়টার জন্য যেটা আমার আপনাদের কাছ থেকে সবচেয়ে বেশি প্রয়োজন হবে একটা টিমওয়ার্ক, একটা আগামীর প্রজন্মকে বিনির্মাণ করার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা করব, কাজ করব। এই প্রতিশ্রুতি আমি আমার দিক থেকে দিচ্ছি এবং আমি সেই সাথে আশাও করব আপনারা যারা এখন আছেন, আমার কথা যারা শুনছেন, আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমার জন্য থাকবে। প্রতিষ্ঠানের স্বার্থে একটা প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা আমার সাথে থাকবে। আপনারা সবাই সহযোগিতা করবেন। আমরা জানি যে এই সময়টা আমাদের অনেকভাবে সমাজ কিন্তু কলুষিত হয়ে আছে। বাবা মা অনেক কষ্ট করে, অনেক ত্যাগের বিনিময়ে তাদেরকে, ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে তুলেছে। দিন শেষে তাদের শেষ সময়টাতে নীতি নৈতিকতার অবক্ষয়ের কারণে সেই জায়গাগুলো থেকে তারা অনেক দূরে সরে গিয়েছে। বাবা মার প্রতি, সমাজের প্রতি যে দায়বদ্ধ থাকার কথা সেটা তারা সেভাবে পালন করে না। তো আমার কাছে মনে হচ্ছে ইনসাইড ইসলামিক স্কুলে যেই প্রজন্মটা গড়ে উঠবে তারা একসময় এই ইঞ্জিনিয়ার ডাক্তার যেমন হবে, বড় বড় অফিসের কর্মকর্তা যেরকমভাবে হবে, ঠিক একইভাবে ইসলামিক বা নৈতিক মূল্যবোধের মাধ্যমে তারা গড়ে উঠবে, যারা এই সমাজ পরিবার সবার জন্য আশীর্বাদ হয়ে বাবা মাকে বৃদ্ধ বয়সে গুরুত্বপূর্ণ অবদান রেখে বাবা মার শেষ সময়টা পর্যন্ত তাদের পাশে থাকবে। যেটা আমরা কিছুদিন আগে কিছু নিউজ দেখেছি, যেটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যে শিক্ষাটা দরকার, যে শিক্ষার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, এই শিক্ষাটাই হচ্ছে ইসলামিক স্কুলের যে শিক্ষা। এই দৃষ্টিকোণ থেকে বলছি, এই মানের যে প্রতিষ্ঠানগুলি আছে, আগামী 5 বছর 10 বছর পর বাংলাদেশে দৃশ্যমান অবদান নিয়ে এই প্রতিষ্ঠানগুলি অনেক অনেক বেশি এগিয়ে যাবে। কর্তৃপক্ষ আমাদেরকে এই প্রতিষ্ঠানে এরকম সুন্দর একটা মাইন্ডসেট নিয়ে কাজ করার সুযোগ আমাদেরকে করে দিয়েছে। এই জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং একই সাথে কর্তৃপক্ষের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ যে আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে। এবং একটা টিমওয়ার্ক যেন আমরা করতে পারি, একটা আগামী প্রজন্মকে যেন সুন্দরভাবে একটা ভবিষ্যৎ উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমরা একই সাথে যেন কাজ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।